আপনি নিজেই সেখানে চলে যান এবং এই সুসংবাদটি আপনি নিজে তাকে প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। সামনে একটি ছোট্ট পাহাড়ি টিলা ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন এবং এক মুহূর্তের জন্য সেই টিলার পাশে গিয়ে দাঁড়ালেন। মাইশারা মনে করলেন, এখন যেহেতু সকালবেলা, তাই সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করবেন এবং সন্ধ্যার দিকে যাত্রা করবেন। মাইশারা ছিলেন একজন দাস, তাই এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার তার ছিল না। সেই জন্য তিনি নীরব রইলেন। কাফেলার বাকি ব্যবসায়ীরা সবাই আনন্দ করছিলেন, কেউ কেউ বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করছিলেন, আর অন্যদিকে দাসরা দ্রুত ছুটে যাচ্ছিল মক্কার দিকে। সেই দিন সকালবেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার দাসীদেরকে সঙ্গে নিয়ে ছাদে বসেছিলেন। তিনি রেশমি কাপড়ের একটি তাঁবুর নিচে বসে গল্প করছিলেন। হঠাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে হলো আকাশে একটি নূর উদ্ভাসিত হয়েছে। তিনি প্রথমে ভেবেছিলেন